নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে দিলেন, আগুনের মধ্যে থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মুক্তি পেলেন, দীর্ঘ 40 দিন পর যখন ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেলেন, আগুন থেকে যখন মুক্তি লাভ করলেন, এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম রে, চলে যাও তুমি নমরুদের কাছে। নমরুদের কাছে গিয়ে বলো যে নমরুদ, এখনো সময় আছে ওই আল্লাহর প্রতি ঈমান আনো। যদি আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আল্লাহ পাক তোমাকে অবশ্যই নাজাত দিবেন, আর আল্লাহর প্রতি যদি ঈমান না আনো আল্লাহ পাক তোমাকে কখনোই ছাড় দিবে না। এবার আল্লাহর হুকুম পেয়ে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন নমরুদের কাছে। নমরুদের কাছে যখন গেলেন, নমরুদ এবার ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম। নমরুদ তার সিংহাসনে বসা। এবার নমরুদ বলতেছে, ও আমার কওমের লোকেরা, আমার জনগণ, ও আমার প্রজারা, তোমরা শুনে রাখো যে আমাদের দ্বীনের বিরুদ্ধে যে কথা বলবে আমরা তাকে ইব্রাহিমের মতো দুনিয়া থেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, তার কোনো চিহ্ন পর্যন্ত থব না। যখন এই কথা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই রাজ দরবারে এক কোনায় বসা ছিলেন। এবার বলতেছে, নমরুদ রে, তুমি কার কথা বলে আছো? ও নমরুদ, তুমি মনে করেছো ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, ইব্রাহিম আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, কিন্তু না, কখনোই না। আমার আল্লাহ পাক আমাকে আগুনের মধ্যেই জীবিত রেখেছে। ইব্রাহিম যখন এই কথা বললেন, সমস্ত লোকজন আর চার্জিত হয়ে গেছে। ব্যাপার কিরে, বলে কিরে, আমরা দেখলাম কি, আর হলো কি? এবার বলল, তাহলে কি করা যায়? এবার ইব্রাহিম বলতেছে, কোনো কিছু করেই লাভ হবে না, এক আল্লাহর প্রতি ঈমান আনো। এক আল্লাহ আমার রব, এক আল্লাহ আমার রব, ওই রবের প্রতি ঈমান আনতে হবে। যখন এই কথা বললেন, বলার পর এবার নমরুদ বলতেছে, ও ইব্রাহিম, তাহলে তুমি শুনে রাখো, তোমার আল্লাহর প্রতি আমি কখনোই ঈমান আনব না। আল্লাহর প্রতি কখনো ঈমান আনব না। এই যে দুনিয়ার মধ্যে আমি রাজত্ব পেয়েছি, আমার কথায় মানুষ সব ওঠে এবং বসে, আমার ক্ষমতার দাপটে মানুষ কোনো কথা বলতে পারে না। আমি ন্যায় অন্যায় সব, আমি বৈধ অবৈধ সব একইভাবে আমি রাজত্ব চালিয়ে যাচ্ছি। কেউ লোকমা দেওয়ার মতো কারুর সাহস নাই। আর যে ব্যক্তি লোকমা দিবে, ইব্রাহিমের মতো তাকে আগুনের মধ্যে দেব। এই কথা বললেন। এবার বলতেছে, এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম, তাহলে শোনো, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। জোরে কল্লা নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। বলতেছে, আল্লাহর সাথে যুদ্ধ করে তুমি কি করবে? বলতেছে, আল্লাহর সাথে যুদ্ধ করে আমি এবার আসমান দখল করে, জমিন দখল করেছি, আসমানও এবার আমার দখলে আসবে, আমার আয়ত্তে আসবে। যখন এই কথা নমরুদ যখনই বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী বলতেছে, বোকা নমরুদ, আল্লাহর রাজত্ব কখনো ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহর রাজত্ব কখনোই ছিনিয়ে নিতে পারবে না, বরং তোমার রাজত্ব আল্লাহ পাক ছিনিয়ে নিবে, তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহর রাজত্ব তুমি ছিনিয়ে নিবে, তোমার সাহস তো কম নয়। যখন এই কথা বললেন, বলার পর বলতেছে নমরুদ বলতেছে, ইব্রাহিম, তাহলে দেখা যাক, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করবই, যেভাবে হোক আমি যুদ্ধ করবই। ইব্রাহিম বলতেছে, কখনো নয়, কখনোই পারবে না। বলতেছে না, আমি যুদ্ধ করব। এক পর্যায়ে নমরুদ 4টি শকুন পালিলেন। কয়টি শকুন? 4টি শকুন পালিলেন।
শকুন পালার পর ওই শকুন পেলে পুষে শকুন যখন বড় হলো, বড় হবার পর এবার সুন্দরভাবে একটা চৌকি অথবা একটা সিন্দুক, এর চার কোনায় চার কোনায় চারটি শকুনকে বাঁধা হলো। এদিকে ইবলিশ আসিল, ইবলিশ এসে বলতেছে, নমরুদ তুমি একটা কাজ করো। সেই কাজ হলো চারটি শকুনকে একদিন এক রাত্রি খাওয়াবে না। শকুন উপবাস থাকবে, তার পেটে ক্ষুধা লাগবে, আর তুমি উপরের দিকে একটা রশি বেঁধে দিবে, যাতে ওই শকুনগুলি মনে করে যে আমার খাবার উপরের দিকে আসে। তাহলে শকুন খাবার মনে করে শকুন উপরের দিকে চলে যাবে। এক পর্যায়ে তুমি তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে। যখন এই কথা বললেন, বলার পর এবার নমরুদ বলতেছে, আমি আল্লাহর সাথে অবশ্যই যুদ্ধ করব। চারটি শকুনকে অনাহারে রাখলেন, অনাহারে রাখার পর আপনার উপরের দিকে মাংস বেঁধে দিলেন। শকুনগুলো অনাহারে আছে। শকুনগুলো যখন উপরের দিকে খাদ্য খাবার জন্যে যখন আপনার তাকায়, কিন্তু খাদ্য পায় না, শকুনগুলো উপরের দিকে চলে যায়। শকুনগুলো উপরের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে শকুন যখন উপরের দিকে যায়, এবার ইবলিশ এসে বলতেছে, নমরুদ রে, ও নমরুদ, সর্বপ্রথম তুমি পাহাড়ের মতো দেখবে। পাহাড়ের মতো দেখার পর সেটা অতিক্রম করবে। অতিক্রম করে দেখতে পাবে এক মাঠ সমতল যখন দেখা যাবে, তখন তুমি মনে করবে যে এইখানে আমার গন্তব্যস্থল, এইখানে আল্লাহ থাকবে। অতএব তাকে তীর নিক্ষেপ করবে, ধনুক নিক্ষেপ করবে। ধনুক যখন নিক্ষেপ করবে, তীর ধনুক নিক্ষেপ করার পর তারপরে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহকে আসলে মরবে? আল্লাহ দুনিয়া হতে বিদায় হবে? নমরুদ ভাবতেছে আল্লাহকে দুনিয়া থেকে বিদায় করব। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন সমস্ত মাখলুকতকে খাওয়াই, সবার দায়িত্ব হলো আমি আল্লাহ। আর নমরুদ মনে করতেছে আমি আল্লাহর রাজত্বটাও ছিনে নেব, তার কাছ থেকে দখল করে নেব। সম্মানিত উপস্থিতি, এবার নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহর সাথে অবশ্যই যুদ্ধ করব। চলে গেলেন শকুন নিয়ে। শকুন নিয়ে যখন চলে গেলেন, প্রথমে একটি পাহাড় পরিমাণ জায়গা অতিক্রম করিলেন। তারপরে একটি ময়দান দেখতে পারিলেন। ময়দান দেখার পর এবার নমরুদ কি করিলেন? নমরুদ এবার তীর নিক্ষেপ করিলেন। তীর যখন নিক্ষেপ করিলেন, তার একজন সঙ্গে ছিল। বলতেছে, তীর কাকে নিক্ষেপ করো? বলতেছে, তীর নিক্ষেপ করতেছি এই জগতে নাকি আল্লাহ আছে, ইব্রাহিমের আল্লাহ আছে, ওই আল্লাহকে আমি তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। যখন এই কথা বললেন, নমরুদের যে একজন সঙ্গে ছিল, সাথে ছিল, সে বললেন, আউযুবিল্লাহ, আল্লাহ হাইয়ুম কাইয়ুম, আল্লাহ কখনোই দুনিয়া থেকে বিদায় হবে না, সে হলো চিরন্তর সত্য, চিরঞ্জীবী। যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে নমরুদ তাকে তার চৌকির উপরে থেকে, যখন খাটের উপরে থেকে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে তার যে সাথী ছিল, সাথী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আল্লাহর জান্নাতে চলে গেল। সম্মানিত উপস্থিতি, এবার নমরুদ
তীর যখন নিক্ষেপ করিলেন, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে ডাক দিলেন। জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, যা জিব্রাইল যা, নমরুদের কত বড় সাহস, পাওয়ারটা আরো বাড়িয়ে দে, পাওয়ার আরো বাড়িয়ে দে। দুনিয়াতে এত ক্ষমতা দিয়েছি, ক্ষমতা পাওয়ার পর সে বলতেছে আর ক্ষমতা আমার হয় নাই, আমি আসমান এবং জমিন উভয় জায়গা আমি দখল করে নেব, সব ক্ষমতা আমিতে নিয়ে নেব। জিব্রাইল তুমি যাও, তাকে গিয়ে বলো একটা মাছ, ওই মাছ যখন তীর নিক্ষেপ করেছে, তীর নিক্ষেপ করার পর ওই মাছটা, ওই তীরটা মাছের গায়ে যখন লেগেছে, লাগার সঙ্গে সঙ্গে রক্তে রঞ্জিত হয়েছে। যখনই রক্ত রঞ্জিত হয়েছে, তীরটা নিচের দিকে চলে এসেছে। এবার নমরুদ বলতেছে, আল্লাহকেও আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, মাছ এবার ডাক দেখে বলতেছে, রব্বুল আলামিন আমাকে যে হত্যা করিল, তাহলে এর বিপরীত কি হবে? আল্লাহ পাক বলতেছে, মাছ রে যা, মাছ তোকে মরা মাছও খাওয়া, আমি আল্লাহ মুমিনদের জন্য মরা মাছও খাওয়া জায়েজ করে দিলাম। সেই থেকে মরা মাছ খাওয়া আল্লাহ পাক জায়েজ করে দিলেন। মানুষের জন্য মরা মাছও আল্লাহ পাক খাওয়া জায়েজ করে দিলেন। কেননা নমরুদ যখন মাছে তীর নিক্ষেপ করেছিল, মাছটি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। আমার আল্লাহ বললেন, যা তোকে মরা মাছ খাওয়া জায়েজ করে দিয়ে দিলাম। এবার যখন নমরুদ যখন চলে আসলেন, নমরুদ চলে এসে বলতেছে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, এ জগৎ আমি, এ জগৎ আমার, ও জগৎ আমার, সব জগৎ আমার, দুই জগতে আমি ছিনিয়ে নিয়েছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বোকা নমরুদ, তুমি বোকা, সেই জন্যই কথা বলেছ। ও বোকা নমরুদ, এটা কখনোই সম্ভব নয়। এবার বলতেছে, তা যদি সম্ভব না হয়, তাহলে আমি আল্লাহর সাথে আবার যুদ্ধের ঘোষণা করব, আবার যুদ্ধের ঘোষণা করব। তোমার আল্লাহর কত সৈন্য আছে, তোমার আল্লাহর কত সৈন্য আছে, নিয়ে আসো, আল্লাহকে খবর দাও। বলতেছে, আমার আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্য আছে, আমার আল্লাহর সৈন্যের কোনো অভাব পড়ে নাই। নমরুদ বলতেছে, তাহলে আমি তার সাথে যুদ্ধ করব, যুদ্ধের ঘোষণা করে দাও। যুদ্ধের ঘোষণা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, নমরুদ রে, তুমি যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে চাও, তার যে সৈনিক আছে, তার সৈনিকের সাথে যদি যুদ্ধ করতে চাও, তাহলে আগামীকাল তুমি দুপুরবেলা অমুক ময়দানে চলে যাবে। অমুক ময়দানে গেলে আল্লাহ পাক সৈন্য পাঠিয়ে দিবে, অমুক ময়দানে চলে যাও। এবার নমরুদ পরের দিন দুপুরবেলা এক ময়দানে 60,000 সৈন্য নিয়ে নমরুদ চলে গেছে। আল্লাহর যে সৈনিক আছে, সেই সৈনিকের সাথে যুদ্ধ করবে, যুদ্ধ করে আপনার ক্ষমতা ছিনিয়ে নিবে। এবার চলে গেছেন 60,000 সৈন্য নিয়ে, অনেক ঘোড়া নিয়ে। যখন চলে গেলেন, আমার আল্লাহ পাক ইব্রাহিমকে ডাক দে বলতেছে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তাকে আমি উচিত একটা শিক্ষা দেব, তুমি তাকে বলে দাও আগামীকাল যেন অমুক ময়দানে অমুক মাঠে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী চলে আসলেন। এসে বলতেছে, নমরুদ তুমি যাও, চলে যাও। এবার নমরুদ যখন চলে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে আল্লাহর কোনো সৈন্য নাই। আল্লাহর যখন সৈন্য নাই, নমরুদ এবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ দুর্বলের কারণে আল্লাহ পাক সৈন্য পাঠাইতে পারেন নাই। আমার আল্লাহ কি দুর্বল? আমার আল্লাহ শুধু বলবেন কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে।
কিন্তু নমরুদ মনে করতেছে যে আল্লাহ দুর্বল। সম্মানিত উপস্থিতি, এবার অনেকক্ষণ থাকার পর ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম রে, তোমার আল্লাহর সৈন্য বুঝে আর আসলো না। হঠাৎ করে দেখা গেল পূর্ব আকাশে কালো মেঘের মতো দেখা যায়, পূর্ব আকাশে কালো মেঘের মতো দেখা যায়। নমরুদ তখন মনে মনে চিন্তা করতেছেন সম্ভবত মেঘ আসবে, উনি লক্ষ্য করতেছেন সম্ভবত মেঘ আসবে, কিন্তু না, চতুর্দিক থেকে বনবন করে কেমন যিনি এসে নমরুদের যে সৈন্যগুলো আছে সমস্ত সৈন্যগুলোর গায়ে পড়িল। সমস্ত সৈন্যগণ দিশাহারা হয়ে, মশার কামড়ে দিশাহারা হয়ে গেল, অস্থির হয়ে গেল। তারা 60,000 সৈন্য, সমস্ত সৈন্যগুলো পালাতে লাগলো। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে যখন পালাতে লাগলো, এবার একটি ন্যাংরা মশা, ওই ন্যাংরা মশা এবার নমরুদের নাকের মধ্যে দিয়ে ঢুকে নমরুদের মাথার মধ্যে আপনার ঢুকে চলে গেল। নমরুদের রাগ দিয়ে মাথার মধ্যে যখন ঢুকে গেল, সবাই ছত্রভঙ্গ হয়ে চলে গেল। এবার নমরুদ দিশাহারা হয়েছে। নমরুদ যখন দিশাহারা হয়েছে যে কি ব্যাপার, কি করব, কোনো উপায় নাই। মাথার তীব্র ব্যথা, তীব্র যন্ত্রণা শুরু হয়ে গেছে। নমরুদের যে চাকর আছে, চাকরকে বলা হলো আমাকে জুতো দিয়ে মাথায় আঘাত করো। জুতো দিয়ে যখন মাথায় আঘাত করা হয়, মাথায় যখন জুতো দিয়ে আঘাত করে মাথার ব্যথাটা দেখা যায় কমে যায়। যখন বন্ধ করে, জুতোর বাড়ি যখন বন্ধ করে, বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার মাথা ব্যথা শুরু হয়ে যায়। নমরুদ এবার দিশাহারা হয়েছে। এক পর্যায়ে তার কর্মচারীকে বলতেছে, কেরে তোর হাতে কি শক্তি নাই, গায়ে কি বল নাই, জোরে আঘাত কর, মাথায় জোরে আঘাত কর। জোরে যদি আঘাত করিস তাহলে আমি আরাম পাই, আর যদি আস্তে আঘাত করিস আমি আরাম পাই না। চাকর এত জোরে মাথায় আঘাত করেছে, জুতো দিয়ে যখন জোরে মাথায় আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে নমরুদের মাথা ফেটে চৌচির হয়ে গেছে। নমরুদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে।